এবার আমরা যাচ্ছি বদ্রীনাথে পুজো দিতে। এখন সন্ধে হয়েছে, আরতিও দেখা যাবে, তো চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ সুইল। আপনাদেরকে আমার এই বদ্রীনাথের ভিডিওতে স্বাগত। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা স্ট্যাচুর পাশে। একবার দেখুন স্ট্যাচুটা কেমন লাগে। দেখতে দেখতে আমরা চলে এলাম একটা ব্রিজের ওপর, নিচ দিয়ে বয়ে চলেছে নদী। আমাদের এখনো বেশ কিছুটা পথ যেতে হবে, তার আগে চলুন একবার ভালো করে নদীটা থেকে দেখে নিই। ওই যে দেখা যাচ্ছে বদ্রীনাথের মন্দির। নদীর পাশে আঁকাবাঁকা রেলিং দেওয়া পথ ধরে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই অন্ধকারেও কিন্তু দেখুন দূরে দেখা যাচ্ছে ঝর্ণাটা। এখান থেকে ঝর্ণার জল নেমে আসছে, দারুণ না? এটা তো সরস্বতী নদী। উপরে দেখে আসলাম, যেটা উত্তরফল দেখে নামলাম সেটাই। চলো। দেখুন মন্দিরের একদম ভেতরের দৃশ্য তো দেখানো যাবে না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু গর্ভগৃহের চারপাশে যে জায়গাটা খোলা আছে, যেখানে সবাই ফটো তুলতে পারছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো, আপনারা কিন্তু অবশ্যই পুজো দেওয়ার জন্য লাইন লাগাবেন। আর এখানে পুজো দেওয়া হয়, ঠাকুরের পায়ে ছুঁয়ে আপনার হাতে দিয়ে দেবে, ঠিক এই রকমভাবে। আমরা এবার চলে এসেছি মন্দিরের বাইরে। তো চলুন একবার এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই মন্দির চত্বর এবং তার চারপাশটা কেমন লাগছে এখন দেখতে। আমরা এই মন্দিরে এসে দেখা পেলাম বরফানি বাবা বলে বিখ্যাত একজন সাধু। আপনারা জানেন কিনা জানি না, ইনি কিন্তু একজন বাঙালি। মন্দির থেকে বেরিয়ে আমরা এবার সোজা চলে এলাম সামনের মার্কেটে। এখানে দেখলাম রাবড়ি বিক্রি হচ্ছে, প্রত্যেকে এক প্লেট করে রাবড়ি খেলাম। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের উলের জিনিসপত্র সব বিক্রি হয়। তা বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে।